আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাদের ছোঁয়া রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে আমি তৈরি করব রেস্টুরেন্টের স্টাইলে এগ মশলা। আর এই এগ মশলা তৈরি করার জন্য আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি। আর এখন কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা তেল। এখন আমি এই তেলের ভিতরে দিয়ে দেব বয়েল করে রাখা ডিমগুলো। আর এই ডিমগুলো আমি আগে থেকেই বয়েল করে ছুলে রেখেছিলাম। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবং সামান্য একটু হলুদের গুঁড়া। আর এখন এই ডিমগুলোকে নেড়েচেড়ে লাল করে ফ্রাই করে নেব। আর ডিমগুলো ফ্রাই করা হয়ে গেছে, একটি ছাঁকনির মাধ্যমে ডিমগুলোকে তুলে নিচ্ছি। আর বাকি অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং আদা রসুন বাটা। এখন এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব। আর এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি এবং 1 টেবিল চামচ শুকনো লঙ্কার গুঁড়া ঝালের জন্য। এখন এগুলোকে আবার একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এখন 2টা টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো পেস্ট এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি। আর টমেটো পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব। আর এখন 6 টেবিল চামচ টক দই নিয়ে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া এবং জিরা এবং মেথি গুঁড়া। আর এখন এগুলোকে মিক্স করে নেব। আর এদিকে আমার মশলাগুলো প্রায় 40% ভাজা হয়ে গেছে। এখন এর ভিতরে আমি অ্যাড করে দেব টক দই এবং মশলার যে বেটারটা তৈরি করেছিলাম। এখন এগুলো ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে আবারও ভালো করে 2 মিনিট কষিয়ে নেব। আর এখন এর ভিতরে দিয়ে দেব সামান্য একটু পানিটা দিয়ে আবারও 2 মিনিট কষিয়ে নেব, যাতে মশলার গ্রেভিটা ভালো আসে। আর এখন এর ভিতরে আর একটু পানি আমার লাগবে, আর একটু পানি নিয়ে নিচ্ছি। এখন মশলাগুলোকে আবারও ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। এখন মশলাগুলো অলরেডি আমার কষানো হয়ে গেছে আর মশলার উপরে তেলটা ছেড়ে দিয়েছে। এখন ফ্রাই করে রাখা ডিমগুলো অ্যাড করে দিচ্ছি। ডিমগুলো অ্যাড করে দিয়ে কিছুক্ষণ কুক করে নেব। আর এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা বাসায় তৈরি করে দেখবেন। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া এবং কিছুটা ধনের পাতা। আর দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা গার্নিশের জন্য। এখন এগ মশলাটা আমার অলমোস্ট হয়ে গেছে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।